আমার মনে হয় নাই এবং থাকলো না, পাওয়া যায়। আপনারা যদি সহযোগিতা না দিতেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে 10 বছর আর 12 বছর 15 বছর 16 বছর, এই ইতিহাস আমার মনে হয় খুঁজলে বাংলাদেশে কত পাওয়া যাবে কিনা এটা বিরল হবে। এটা কিন্তু আমার অবদান না, এটা আপনাদের সকলের অবদান। আমাদের একটি টিম ওয়ার্ক রয়েছে, আমাদের একটি আন্তরিকতা রয়েছে। আমরা ম্যাডাম যে বলেছেন, আমরা যত ঝগড়াঝাটি করি শেষ বিকালে আমরা সবাই এক পেতে বসে না, আমরা এক পরিবারের সন্তান। আমি আজকে চলে যাচ্ছি, হয়তো এটা নিয়তি, এটা চিরসত্য, যেটা একদিন আমরা এই পৃথিবী ছেড়েও চলে যেতে হবে। আমার বাবা গিয়েছেন, আমার মা গিয়েছেন, আপনার বাবা আপনার মা অনেকেরই গিয়েছেন। হয়তো প্রথম দিন একটি আবেগ হয়, মনে হয় যে আমি কিভাবে বাঁচবো, কিন্তু পরবর্তীতে আমরা ঠিকই সকলেই বাঁচতে হয়, সকলেই সংসার করতে হয়, সকলেই জীবন মানে পরিচালিত করতে হয়। হয়তো আজকে আপনাদেরও একটু কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। দীর্ঘদিন 28 বছর আপনাদের সাথে একান্নবর্তী পরিবারে ছিলাম। আমি আবারও বলছি, আমার এখানে অধ্যক্ষ হিসেবে যে সম্মান পাওয়ার শুধু এটা আপনারাই দিয়েছেন। আপনারা সহযোগিতা না দিলে আমার পক্ষে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে থাকা যায় না। আর প্রিন্সিপাল আহাত করে যেটা বলেছে সেটা আমার ভাগ্যে নেই। আমার নিয়োগের পূর্বে আমি একটি স্বপ্ন দেখেছিলাম যে আমার বাড়িতে যারা গেছে তারা দেখেন আমার পূর্বে একটা পুকুর আছে, একটু বড়, একটা বাড়ির ভিতরে একটা পুকুর আছে। আমার বাড়ির ভিতরের পুকুর থেকে একটি আমার এখনো চোখে বসে, ওই যে একটা কি সিলভার কাপ আছে, একটা ওই যে বিনার কাপ মা কি বলে, একটু ফয়ের কম আর গুলগুল চাকা চাকার মতো এই ধরনের একটা মাছ আমি বড়শিতে ধরে ছিপ দিয়ে উপরের গাছ ইয়েতে নিয়ে এসেছি। আর এখানে এসে একেবারে উপরের সিঁড়িতে এখানে এসে বড়ি থেকে ছুটে গেছে। আর আমি ধরতেছি ঠিক তার পিছনে পিছনে আসতেছি, একটা করে সব সিঁড়ি অতিক্রম করে পানিতে গিয়ে আমার দিকে হাসছে। মানে আমার মনে হচ্ছে যে সে আমার দিকে পরিহাস করতেছে। এই কথাটা আমি একজনকে বলছি, যারা স্বপ্নকে ইয়ে করে, সে বললো তোমার সামনে কোনো কিছু আছে নি বলে আমার একটা নিউজের বিষয় আছে বলে মনে হয় তোমার এই নিউজটা তুমি যতই খুব দেখছো বলে এটা তো আমার একেবারে পাশে। এটা স্যার যেটা বলতে চেষ্টা করলে হয়তো আমার একটু সাহসেরও অভাব রয়েছে, এটা সত্যি। এবং অনেক কিছু বাবা চিন্তা করি, অনেক কিছু। কাল পরশু দিন রাত সত্যি একটা ছোট্ট একটা জিনিসের জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, যে এই বিষয়টা তো এইভাবে বললাম, যদি এইভাবে হয়ে যায় তাহলে আমার মনে হয় তখন আমি কি রে, আমাকে আপনি এত সম্মান করেন, তখন তো বলবেন যে স্যার আপনারা তো আমি এত সম্মান করি, আপনি এই কথাটা এভাবে গড়িয়ে বলবেন। আমার সহজ বলাই দরকার ছিল। আমি সবসময় এটাই মনে করি যে ওই লেগে গেছে। হয়তো বাদে নেই প্রিন্সিপালরা, হয়তো প্রিন্সিপাল হলে আমি আরো বেপরোয়া হয়ে যেতাম, হয়তো প্রিন্সিপাল হলে আমিও 2 নম্বরই করার চেষ্টা করতাম, হয়তো অনেক প্রিন্সিপাল অপমান হয়ে যেতে হতো। অনেক কিছু আছে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোই জানে। হয়তো আমার প্রিন্সিপাল হলে আমি যদি প্রিন্সিপাল হয়ে আত্মসাৎকারী হয়ে এখান থেকে যেতাম, তো এই প্রিন্সিপালের কোনো মূল্য থাকতো। সুতরাং যে আল্লাহ লাখ শুকরিয়া, আল্লাহ যতটুকু দিচ্ছে এটাই পৃথিবীতে অর্থ বড় না। মানুষের সাথে চলাফেরা, মিশা, মানুষের কাছ থেকে আদর পাওয়া, সম্মান পাওয়া, স্নেহ পাওয়া, এটাই হলো সবচেয়ে বড়। আজকে আপনাদের কাছ থেকে আমি যতটুকু সম্মান পেয়েছি, যত আদর পেয়েছি, যত স্নেহ পেয়েছি, আমি ভুল করলাম। ওনাকে বলবো, আমি ওই সময় বলেছি যে আমি যদিও 14-15 বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম, কিন্তু কোনোদিন আমি বসিং করিনি। আমি মনে করছি যে আমরা সবাই মাস্টার। আমি অনেক সময় বলি যে আমরা যোগ করি, বলি যে আমরা সবাই 16 ক্লাস পাস। হয়তো কেউ একটু আগে করেছে, কেউ পরে করেছে, কেউ সিনিয়র, কেউ জুনিয়র। এই হিসাবে আমি যেভাবে বাড়িতে আমার বড় ভাইকে সম্মান করতে হয়, এখানেও আমার বড় সিনিয়র যে আমি এইটাও মনে করতাম যে উনি একটু এক সময় একটা দমকৃষরের কথা বললেও আমি জুনিয়র যে আমি ধরে নিতাম যে আমার ভাই হিসেবে ভাবে বলতে পারি। সুতরাং আমরা আসলেও আমাদের এখানে এভাবেই হয়। আমি তো সত্যি আমি প্রিন্সিপাল না, কিন্তু আপনাদেরকে অনেক গালিগালাজ, অনেক দমক, অনেক কথাবার্তা বলেছি, কেউ আমাকে প্রতিবাদ করেন।
এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আপনাদের সত্যি। সুতরাং আপনারা বলতে পারতেন আপনি খেয়ে, কিন্তু আমাকে এ ধরনের কথা কেউ বলেনি। আমি শিক্ষার্থীর কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েছি। আমি অনেক শিক্ষার্থীদের চড় মেরে দিই, এখনো মনে দিই, পরে নিজে চিন্তা করে দিই যদি ছেলে এত কত বড় ভুল করছে, যদি ছেলেটা ফিরে, কিন্তু মনের জোর থেকেই করে দিই না, আমি তো তার শিক্ষা অন্যায় করছি, তার সাথে পক্ষপাতিত্ব, আমি কোনো শিক্ষার্থীর পক্ষ নেইনি কোনোদিন। এবং আল্লাহ একজন দেখছে আমি আমার কলেজের কোনো শিক্ষকের কোনো কারণে একটু ক্ষতি হোক বা সে ওই দিকে একটু ক্ষতির তার কাছে পৌঁছে গেছে, আমি তাকে একটু, অনেক মানুষ আছে যে এই একটা সুযোগ নিচ্ছে, তাকে একটা বেশি জানে। সত্যি সাংস্কৃতিক বিষয়ে আমি ওই একটু আগে খাওয়াতে বলেছি অমুক 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 অমুক, কিসের জন্য বলেছি? স্যার বলছে কমিটি, স্যার বললাম কমিটি থাক, একটা কমিটি তো আছে, আমরা সকলের সহযোগিতা করতাম যে যে জিনিসটা জানি। আমি এখানে আমি দায়িত্বে আসার আগের বার দায়িত্বে ছিলাম বা এখনো দায়িত্বে আসার পরে আমি বলছি যে কলেজে সর্বপ্রথম যদি শফিক আসে সকালে বা পড়েন্দ্র আসে, কেউ না আসা পর্যন্ত ওই সময় সে ওই কলেজের প্রিন্সিপাল। তার তোকে আমি সত্যি ধন্য। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।